সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, তৃণমূল কংগ্রেসে এবার কোণঠাসা হয়ে পড়ছেন সায়নী ঘোষ। দর্শক, আপনারা সকলেই জানেন কাল 21শে জুলাইয়ের যে সভামঞ্চ, সেখানে কিন্তু সায়নী ঘোষকে চরম অপমান করা হয়েছে, বা সায়নী ঘোষের যে দম্ভ বা অহংকার তা কিন্তু কালকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কারণ সায়নী ঘোষকে কাল বক্তৃতায় দিতে দেওয়া হয়নি 21শে সভামঞ্চে বা 21শে জুলাইয়ের এই সভামঞ্চে, জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। এরপরেই কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, রবিবার 21শে জুলাইয়ের সমাবেশে নজর কেড়েছে বেশ কয়েকটি বিষয়, যার মধ্যে অন্যতম হল মমতা অভিষেক ব্যানার্জির দূরত্ব। এছাড়াও যুব সভানেত্রী সায়নী ঘোষকে বলার সুযোগ না দেওয়া বা না পাওয়া নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দর্শক, খাতায় কলমে শহীদ দিবসের এই বার্ষিক কর্মসূচিতে তৃণমূলের যুব সংগঠনের, কারণ 93 সালে পুলিশের গুলিতে যখন 13 জন কর্মী প্রাণ হারান, তখন মমতা ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। তবে এবার বেনজিরভাবে 21শের মঞ্চে বক্তৃতা রাখার সুযোগ পেলেন না খোদ দলের যুব সভানেত্রী, মানে যাকে ঘিরে এই আন্দোলন, যে পদে সেই সময় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পদেরই অবমাননা বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই 21শের সভামঞ্চে সায়নী ঘোষকে কোনো রকমের পাত্তাই দেওয়া হলো না, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ছিলেন তৃণমূলের যুব সভানেত্রী। তবে 21শের বিধানসভা নির্বাচনের পর দলের যুব সংগঠনের সভানেত্রী পদে বসানো হয় সায়নীকে। এর আগে এই দায়িত্বে ছিলেন খোদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এবারের লোকসভা ভোটে যাদবপুর থেকে জিতে সাংসদেও গিয়েছে সায়নী ঘোষ। তা সত্ত্বেও 21শের মঞ্চে তিনি বলার সুযোগ না পাওয়ায় অবাক হয়েছেন বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ। তবে সভা শেষে যুব সংগঠনের রদবদলের প্রশ্নে এক সংবাদ মাধ্যমের কাছে সায়নী শুধু বলেন, পরিবর্তনই একমাত্র সত্য। তাহলে সায়নী ঘোষ এটা কিসের ইঙ্গিত দিলেন? তাহলে যুব সভানেত্রী যে পদ, সেই পদ থেকে কি সরানো হতে চলেছে সায়নী ঘোষকে? সেই জন্যই কি তিনি এই ইঙ্গিত দিলেন? তবে দর্শক, শনিবার শহীদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সায়নী তাকে কিছু বলতে গেলে তৃণমূল নেত্রী বলেন, তুমি নিজের কাজ করো। এরপর মমতা চলে যাওয়ার পর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে যুব সভানেত্রীর বদানুবাদ হয় বলে জানা গিয়েছে, বা সেই খবর কিন্তু উঠে এসেছে। তবে এক্ষেত্রে জানা যাচ্ছে সায়নীকে জিজ্ঞেস করেন 21শে জুলাইয়ের সমাবেশের সঞ্চালনার দায়িত্ব তাকে দেওয়া হবে কিনা, কারণ এটা যুব সংগঠনের কর্মসূচি। দর্শক, আর এই কথা শুনে সুব্রত নাকি জানতে চান সেটা এত পরে কেন মনে পড়ল। গত 1 মাস সে এই নিয়ে কতবার তার কাছে জানতে চেয়েছেন সায়নী। তিনি তো প্রত্যেক দিন দলীয় কার্যালয়ে থাকেন। এই দিকে আবার কয়েকদিন আগেই সায়নীর থেকে যুব সংগঠনের রদবদলের ব্যাপারে তালিকা চান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জেলা এবং ব্লক স্তরে যুব সংগঠনে কাদের নতুন দায়িত্ব দেওয়া হবে তা জানতে চান তৃণমূল সুপ্রিমো। তবে ইতিমধ্যেই সেই তালিকা সুব্রত বক্সির কাছে দেওয়া হয়েছে। এই বিষয়ে দলের সংগঠন এবং আইপ্যাকের মতামত নেওয়া হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি। দর্শক, তবে ওয়াকিবহাল মহলের অনুমান, যুব সংগঠনে রদবদল প্রায় পাকা।
আর এখানেই প্রশ্ন উঠছে, সায়নী ঘোষকে যেভাবে দিনের পর দিন কোণঠাসা করা হচ্ছে এবং তার যে পদ, সেই পদ হয়তো সায়নী ঘোষ হারাতে চলেছে। কারণ ওয়াকিবহাল মহলের অনুমান যে যুব সংগঠনের যে রদবদল সেটা কিন্তু প্রায় পাকা, মানে যুব সংগঠনের তৃণমূলের মধ্যে যে রদবদল হতে চলেছে এক্ষেত্রে কিন্তু কোনো সন্দেহ নেই। দর্শক, এমনকি সভানেত্রী হিসাবে সায়নীর মেয়াদ ফুরিয়ে আসছে বলে মনে করছে বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ। যে সভানেত্রী হিসাবে সায়নীর যে পদ বা দাম্ভিকতা বা সায়নীর যে মেজাজ তা কিন্তু কিছুই লক্ষ্য করা যায়নি এই 21-এর সভামঞ্চে। তবে তার মেয়াদের পদ ফুরিয়ে আসছে বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ। শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ সমাবেশের মঞ্চে প্রত্যেক যুব সভাপতি বক্তব্য রেখেছেন। আপনারা জানেন একসময়ে সৌমিত্র খাঁ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শহীদ সমাবেশের মঞ্চে প্রত্যেক যুব সভাপতি কিন্তু বক্তব্য রেখেছেন। তবে কেন সায়নী ঘোষকে বক্তব্য রাখতে দেওয়া হলো না তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে এবার সেই ধারায় তাৎপর্যপূর্ণভাবে ছেদ পড়ল। সায়নীর বক্তব্য রাখার সুযোগ না পেতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে নানান জল্পনা এবং কল্পনা। অনেকেই এই নিয়ে কটাক্ষ করেছে সায়নী ঘোষকে যে তার যে অহংকার বা দাম্ভিকতা সেটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তবে রাজনৈতিক মহলে যে প্রশ্ন উঠছে, যাদবপুরে জেতা সত্ত্বেও কি করে দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়ছেন এই হেভিওয়েট তৃণমূল নেত্রী সায়নী ঘোষ, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে দর্শক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই প্রশ্ন দেখা দিয়েছে অনেকেরই মনে যে শেষ পর্যন্ত সায়নী ঘোষের যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা কি হবে। এই আবহে বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে যে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে কোণঠাসা হয়ে পড়ছেন সায়নী ঘোষ তথা যাদবপুরের তৃণমূল সাংসদ। তবে সায়নী ঘোষ যা বলেছেন তাতেই কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে। তিনি বলেছেন যে সভা শেষে যুব সংগঠনের রদবদলের প্রশ্ন করা হয়, যে যুব সংগঠনের রদবদল হতে চলেছে। এক্ষেত্রে সায়নী ঘোষের কাছে প্রশ্ন করা হয় যে আপনি কি মনে করছেন। আর এই প্রশ্নে সংবাদ মাধ্যমের কাছে সায়নী ঘোষ উত্তর দেন। এই প্রশ্নের উত্তরে সায়নী ঘোষ বলেন, পরিবর্তনই একমাত্র সত্য। একেবারে ক্ষোভের সুরেই কিন্তু সায়নী ঘোষ এই কথা বলেছেন, জানিয়ে অনেকেই মনে করছে যে তৃণমূলের সঙ্গে হয়তো এবার দূরত্ব বাড়তে চলেছে সায়নী ঘোষের, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।